আমরা যখন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কারোর সাথে অডিও বা ভিডিও কলে কথা বলার সময় সেই কলটা যদি রেকর্ড করার প্রয়োজন পড়ে, তাহলে কিভাবে রেকর্ড করব অনেকেই আমরা জানি না। প্রিয় দর্শক, আবার কেউ কেউ করি কি, গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা স্ক্রিন রেকর্ড অ্যাপস ইনস্টল করে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও কলগুলো রেকর্ড করার চেষ্টা করি। যখন আপনি কোনো অ্যাপসের মাধ্যমে ভিডিও কল রেকর্ড করার চেষ্টা করবেন, দেখবেন আপনার সাউন্ডটাই শোনা যাবে, আপনি যার সাথে কথা বলতেছেন তার সাউন্ডটা কিন্তু সে রেকর্ডে শোনা যাবে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনি যখন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন, আপনি দুইজনের সাউন্ড সহকারে কিভাবে রেকর্ড করবেন। স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনি করবেন কি, আপনার মোবাইলে থাকা যে নোটিফিকেশন বারটা আছে, অর্থাৎ স্ক্রিনের উপরে থেকে টান দিয়ে নিচ দিক নেবেন। যখন টান দিয়ে নিচ দিক নেবেন এইরকম শো হবে। এখানে দেখুন স্ক্রিন রেকর্ড একটা লেখা অপশন আছে, আপনাকে এইটার উপর চাপ দিয়ে ধরতে হবে। যখন চাপ দিয়ে ধরবেন এইরকম শো হবে। এখানে দুটা সেটিং সর্বপ্রথম আপনাকে অন করতে হবে। দেখুন রেকর্ড ডিভাইস সাউন্ড, আর দ্বিতীয়টা হচ্ছে রেকর্ড মাইক্রোফোন সাউন্ড। যেহেতু আমরা যার সাথে ভিডিও কলে কথা বলবো তার কথাটা যেন রেকর্ড হয়, এর কারণে এই মাইক্রোফোন সাউন্ড রেকর্ড এইটা কিন্তু সর্বপ্রথম অন করতে হবে। ডিফল্ট আপনাদের ক্ষেত্রে অফ থাকতে পারে, আপনারা করবেন কি এটা অন করে নেবেন। তারপরে আপনি যে ভিডিও কলে কথা বলবেন সেই ভিডিও কলের যে ভিডিওটা রেজুলেশন সেইটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এই দেখুন এখানে অপশন আছে, এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখুন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। এখানে এইচডি কোয়ালিটি আছে এবং এইচডি কোয়ালিটি আছে। আমি কিন্তু এইচডি কোয়ালিটি দিয়ে রাখছি, আপনারাও করবেন কি এইটা এইচডি কোয়ালিটি দিয়ে রাখবেন। তো এইটা যখন আপনাদের অন, অর্থাৎ এই সেটিংটা আপনি যখন অন হয়ে যাবে তখন এখান থেকে আপনি ব্যাক বাটনে কাটিয়ে দিবেন। কাটিয়ে দেওয়ার পর এখন আপনি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলবেন, হোয়াটসঅ্যাপে কথা বলবেন না ইমোতে কথা বলবেন, আমি আপনাদেরকে মেসেঞ্জার দিয়ে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমার মেসেঞ্জারটা ওপেন করে নিতেছি। মেসেঞ্জারটা ওপেন করার পর দেখবেন এরকম শো হবে। এখানে এখন আপনি যাকে ফোন দিতে চাচ্ছেন মেসেঞ্জারে তার প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন। আমি এই প্রোফাইলে ফোন দেব, এর কারণে এই প্রোফাইলটা আমি সিলেক্ট করে নিতেছি। এখন যখন আপনার সামনে এইরকম শো হবে, এখান থেকে এই যেখানে ভিডিও অপশন আছে এই ভিডিও অপশনে আপনি কল দেওয়ার আগে সর্বপ্রথম যে কাজটা করবেন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার মোবাইলের পিছন ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা করবেন কি, এখান থেকে এই যে নোটিফিকেশন বারটা আছে টান দিয়ে নিচ দিক নেবেন। লোয়ার পর এই যে এখানে দেখুন একটা অপশন আছে স্ক্রিন রেকর্ড, এখানে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন এই সাইটে লাল একটা অপশন শো করবে। এখন আপনার কাজটা হচ্ছে কি, আপনি যাকে ফোন দিবেন তাকে ডাইরেক্ট ভিডিও ফোনটা দিয়ে দিবেন। দেখুন আমি ভিডিও কল দিলাম। ভিডিও কল দেওয়ার পর এখন আপনি এই যে এখানে যে অপশনগুলো শো করতেছে উপরে দেখুন লাল একটা অপশন শো করতেছে, আপনাকে করতে হবে কি এই লাল অপশনের উপরে একটা ক্লিক করলেই কিন্তু আপনার কলটা রেকর্ড হয়ে শুরু হয়ে যাবে। এই দেখুন কলটা কিন্তু আমার রেকর্ড হচ্ছে। এখন আপনি যার সাথে কথা বলতেছেন তার কথাটাও কিন্তু রেকর্ড হবে, আপনার কথাটাও রেকর্ড হবে। প্রিয় দর্শক, যখন আপনার কল কথা বলা শেষ হয়ে যাবে তখন যখন আপনি করবেন কি এই কলটা কাটিয়ে দিবেন, অর্থাৎ ভিডিও রেকর্ডটা আপনি বন্ধ করে দিবেন। তার জন্য আপনাকে পুনরায় এই লাল অপশনের উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার টাচ করবেন, দেখবেন আপনার কলটা কিন্তু কেটে যাবে, অর্থাৎ আপনার রেকর্ডটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো এইভাবেই আপনি যে কোনো ভিডিও কল আপনি সাউন্ড সহকারে রেকর্ড করতে পারবেন।